দেখো 5 নাম্বার অঙ্ক প্রশ্নটা আমরা একটু করি। ফিট এ ট্রেন্ড লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কয়ার। অর্থাৎ লিস্ট স্কয়ার মেথডে কি বের করতে বলছে বলো তো? একটা একটা ট্রেন্ড লাইন বের করতে বলছে, ট্রেন্ড লাইন ব্যবহার করতে বলছে। ট্রেন্ড লাইন, ফিট এ ট্রেন্ড লাইন বাই দ্য মেথডস অফ লিস্ট স্কয়ার টু দ্য ফলোইং ডাটা। ইয়ার দেওয়া আছে 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011 এবং 2012 সেলস বলে দেওয়া আছে। প্লট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার এন্ড এস্টিমেট দ্য সেলস ফর দ্য ইয়ার 2013। আবার বের করতে বলছে কি 2012 সালের কি বের করতে বলছে বলো? সেলসের এস্টিমেশনটা বের করতে বলছে। কিসের এস্টিমেশন বের করতে বলছে বলো তো? সেলসের যে এস্টিমেশন আছে সেটা তোমাদেরকে বের করতে বলছে। কেমন? অর্থাৎ 2013 সালে এসে সেলসটা কত হবে সেটা বের করতে বলছে। আমরা এখানে লিখব ক্যালকুলেশন টেবল। ক্যালকুলেশন টেবল ফর ট্রেন্ড ভ্যালু ফর কি লিখছি বলো তো? ট্রেন্ড ভ্যালু লিখছি। আমাদেরকে গড় করতে হবে 6টা। কয়টা গড় করতে হবে? 6টা গড় করা লাগবে। আমাদেরকে গড় করতে হবে 6টা ঘর আমরা করব। ছয়টা ঘর করব। প্রথমে লিখব কি বলতো? ইয়ার। প্রথমে কি লিখব? ইয়ার সেলস লিখব। ইয়ার আর কি? সেলস। এটাকে আমরা যদি x ধরি, এটাকে ধরবো কি বলতো? y। ইয়ারকে যদি x ধরি, সেলস কে কি ধরবো? y ধরবো। এখন দেখো এখানে লিখব x সমান x মাইনাস a ইনটু 2। x মাইনাস a ইনটু কত বলতো? 2। এখানে দেখো x মাইনাস a ইনটু কত বলতো? 2। x মাইনাস a ইনটু 2। কারণ কেন বলো? আগের অঙ্কে তো এই কাজ করি নাই, ইনটু 2 দিয়ে গুণ করছিলাম, মনে আছে? আগের অঙ্কে এই কাজ করি নাই, কিন্তু এই অঙ্কে করতে হচ্ছে। কেন বলো তো? কারণ এটা 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 তোমার ইয়ারগুলো জোর অবস্থায় আছে নাকি বিজোড় অবস্থায় আছে বলো তো? দেখো 2005, 2006, 2007 3 বছর, 2008 9 4 বছর, তাহলে টোটাল এখানে কয় বছর বলতো? 8 বছর। আগের অঙ্কগুলোতে ছিল কি বিজোড় বছর না? বিজোড় বছর এবং জোড় বছরের মধ্যে অবশ্যই কি হবে? একটা পার্থক্য হবে। কথা কি সবাই বুঝছে কিনা? বিজোড় বছর এবং জোড় বছরের মধ্যে সবার পার্থক্য হবে। তাহলে এখানে কত হবে বলো তো? এখানে লিখবো ইয়ারগুলো লিখবো 2005, 2006, 2000 কত? 7, 8, 9, 10, 11, 12। তারপর সেলস গুলো লিখতেছি 38। তারপর লিখে আছে কত? 40, 60, 40, 60, 70, 75, 70, 75, 60, 85, 95। এই সবগুলো যোগ করলে কত হয়? m সমান 8। এই সবগুলো যোগ করলে হবে সামেশন y সমান হবে 523। সবগুলো যোগ করলে হয় কত বলতো? 523 হবে। ঠিক আছে? এখন দেখো জোড় বছর জোড় আর বিজোড় বছরের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা একটু বলি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 8 বছর আছে না? তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এদিক থেকে 3টা বাদ, এদিক থেকে কয়টা বাদ? 3টা বাদ। তাহলে আর আছে কয়টা বলতো? 2008 আর কত? 2009 সাল। দুটোটা যোগ করে কত দিয়ে ভাগ বলতো? 2 দিয়ে ভাগ। দুটোটা যোগ করে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। এটা একটু নিচে দেখাই দিব। a সমান 2000
2008 যোগ কত বলো তো 2009 ডিভাইড বাই 2 সমান কত 2008.50 নাকি এটাই তো তাহলে আমরা কি করব বলো এই x আছে না এটা থেকে এটা বাদ দিয়ে যেটা বের হবে সেটার সাথে কত গুণ করব 2 গুণ করব কথা বুঝছো আবার বলি এই x থেকে 2005 থেকে 2008 বাদ দেওয়ার পর এটা থেকে এটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেটার সাথে কত গুণ করব বলতো 2 গুণ করব ঠিক একইভাবে এখানেও 2006 থেকে 2008.50 বাদ দেওয়ার পর যেটা আসবে সেটার সাথে 2 গুণ করব 2007 সালে কি অবস্থা 2008 সালে কি অবস্থা 2009 সালে তো প্রত্যেক বছর একই কাজটা করতে হবে আর কি এভাবে করার কারণে প্রথমটা আসবে -7 প্রথমটা কত আসবে -7 এরপরটা আসবে -5 এরপরটা আসবে -3 এরপরটা আসবে -1 এরপরটা আসবে 1 3 5 7 বুঝছি কিনা এরপর আমাদেরকে বের করতে হবে x স্কয়ার বের করতে হবে কোন x স্কয়ার এটার উপর এটা ঠিক আছে x স্কয়ার বের করতে হবে বুঝি নাই ভাই 3 নাম্বার কলামটা একটু বুঝাই দে 3 নাম্বার কলামটা 2005 থেকে 2008 গেলে কত হয় 3.5 না এটা থেকে এটা বাদ এখানে লিখছেন x মাইনাস a এটা 2005 থেকে 2008.50 বাদ গেলে হয় -3.50 এই -3.50 কে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করলে -7 হবে 2006 থেকে 2008 বাদ গেলে যেটা বের হবে সেটাকে 2 দিয়ে গুণ করলে -5 হয় কথা কি ক্লিয়ার এখন এরপর আমি x স্কয়ার বের করব এই x স্কয়ার না এটার উপর তাহলে এখানে কত করব বলতো 49 এরপরটা হচ্ছে এরপরটা কত বলো এরপরটা 25 লিখবো 25 লিখছো জি এটা x স্কয়ার এটা হচ্ছে x স্কয়ার এটা হচ্ছে 25 এটা 9 1 1 9 5 5 25 এটা কত বলতো 7 7 49 এগুলো সবগুলো যোগ করার পর যেটা আসবে এটার মান হচ্ছে 168 100 কত বলতো 68 এরপর আছে কত বলতো xy বের করতে বলছে কি বের করতে বলতো x y এরপর বের করতে বলছে কি ট্রেন্ড ভ্যালু y c ট্রেন্ড ভ্যালু বের করতেছি কেমন ট্রেন্ড ভ্যালু বের করব এখন xy করব অর্থাৎ এটা আর এটা গুণ এটা আর কোনটা এটা গুণ করলে কত হয় বলো তো এটা লিখছি y c লিখছি বুঝছো y c মানে বুঝছি তো y c লিখছি y c লিখছি এখানে c কেমন তাহলে দেখো xy গুণ করব কোন xy এটা আর এটা আর এটা অর্থাৎ এটা শুধু এটা বের করে ফেলার পর এটা আর কোনো কাজ নাই কোনটা এটা আর কোনো কাজ নাই এই x বের করে ফেলার পর ঠিক আছে কিনা তাহলে এটা হবে প্রথমটা হবে -266 -266 এরপরটা হচ্ছে -200 মাইনাস কত বলো তো 200 এরপরটা হচ্ছে -180 -180 এরপরটা হচ্ছে 70 মাইনাস কত 70 এরপরটা হচ্ছে 75 এরপরটা হচ্ছে কত বলতো 318 180 এরপরটা হচ্ছে কত বলতো 425 এরপরটা হচ্ছে 665 কথা কি ক্লিয়ার এই সবাই বুঝছো কিনা এই সবগুলো যোগ বিয়োগ করার পর যেটা আসবে সামেশন xy সমান 629 কত 29 এরপর ট্রেন্ড ভ্যালু বের করতে হবে এখন ট্রেন্ড ভ্যালু কেমনে বের করি সেটা তো আমরা জানি না জানি
বলেন। তাহলে এটা কি লিখছি বলতো, সামেশন এক্স স্কয়ার সমান 168। এখন আমাদেরকে বের করতে হবে ট্রেন্ড ভ্যালু। কি বের করতে হবে? ট্রেন্ড ভ্যালু। তো ট্রেন্ড ভ্যালু বের করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটু দেখি। ট্রেন্ড ভ্যালু বের করতে হবে। তো ট্রেন্ড ভ্যালু বের করার জন্য নিয়মটা হচ্ছে এরকম, ওই এক্স কতগুলো বের করছি না চারের মধ্যে, চারের মধ্যে কি বের করছিলাম, এক্স এর মান বের করছিলাম। প্রথমটা বের করছিলাম এরকম 7, প্রথমটা কত ছিল 7, তারপরটা কত 5, এরপরটা -7 না, -5 -3 -1 1 3 5 কত 7, এরকমই বের করছিলাম, মনে আছে কিনা? একটু আগে বের করলাম না এভাবে x এর মান, এভাবে বের করছি। তাহলে তো আমরা লিখবো এভাবে, x এর মান, x সমান ট্রেন্ড ভ্যালু। কি লিখবো? ট্রেন্ড ভ্যালু লিখি আগে, এভাবে লিখি ট্রেন্ড ভ্যালু। ট্রেন্ড ভ্যালু কি লিখবো বলতো? ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড ভ্যালু লিখে লিখবো হয় x সমান -7। না আমাদেরকে কি বের করতে হবে? দুটো মান বের করতে হবে না? ট্রেন্ড ভ্যালু বের করার জন্য আগে বের করে নিতে হবে কি, a এর মান বের করে নিতে হবে, আর একটা কিসের মান বের করতে হবে, x এর মান না। এখানে আমরা লিখবো আগে, এটা লেখার আগে এটা একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে কি ট্রেন্ড লাইন, ট্রেন্ড, ট্রেন্ড লাইন ইকুয়েশন। ট্রেন্ড লাইন ইকুয়েশনটা আমরা লিখবো আগে। ট্রেন্ড লাইন ইকুয়েশনটা কি বলতো? ট্রেন্ড লাইন ইকুয়েশন y c সমান a প্লাস bx, a প্লাস কত বলতো bx, হয়ার হয়ার a সমান, a সমান, a সমান কি বলতো সামেশন y ডিভাইডেড বাই n, সামেশন y ডিভাইড বাই কত n। তো সামেশন y এর মান কত পাইছিলাম আমরা? সামেশন y এর মান আমরা পাইছিলাম 523 ডিভাইড বাই কত বলতো 8, 523, 523 ডিভাইড বাই কত 8 সমান 523 কে কত দিয়ে ভাগ করতেছি? 8 দিয়ে ভাগ করতেছি, যেটা আসবে সেটা হচ্ছে 65.38। 65 কত বলতো 38। এরপর আমরা কি বের করব বলতো b, y সামেশন y, সামেশন y কে n দিয়ে ভাগ করলে a পাওয়া যায়। আর সামেশন x y কে, সামেশন কাকে বলতো সামেশন x y কে সামেশন x স্কয়ার দিয়ে ভাগ করলে সামেশন x স্কয়ার এর মান কত বলো 168। আর সামেশন x y এর মান কত বলো তো 629, 629। এটা করলে কত পাওয়া যাবে? কত পাওয়া যাবে বলো তো? পাওয়া যাবে 3.74, 3 পয়েন্ট কত 3.74, 3.74 লিখছি। সুতরাং y c সমান কি লিখতেছি বলতো, a এর মান কত বলতো 65.38, 65.38 কত 38 প্লাস 3.74x। বুঝছো বিষয়টা? বুঝছো কিনা? এটা সবাই বুঝছো কিনা দেখো। অর্থাৎ ট্রেন্ড লাইন ইকুয়েশনের a এবং b এর মানগুলো লিখে ফেলছি। a এবং কার মান লিখছি? b এর মান। কি বের করব বলো? ট্রেন্ড ভ্যালু হয় x সমান -7, দেন yc সমান 65.38 প্লাস 3.74, 3 পয়েন্ট কত বলো তো 74। এটা কত লিখবো -7 সমান কত হবে? সমান হবে 39.2, 39.2। অর্থাৎ এই -7 কোন জায়গা থেকে লিখছি? এখান থেকে। হয় x সমান -5, দেন yc সমান 65.38। এখানে কত লিখবো? -5 লিখবো, সমান হবে
সমান হবে তাহলে কি বলছি বলতো y x এর মান যখন -7 দেন y c সমান একটা মান বের করছি x এর মান যখন -5 তখন y এর মান কত হবে অর্থাৎ x এর জায়গায় -5 এই -5 এখান থেকে লিখছি 4 থেকে 4 এ কোথায় আছে একটু দেখে নিব তাহলে এটা কত হবে বলতো 54 দশমিক এটা হচ্ছে 46.68 46.68 এরপর এটা হয় x সমান -3 দেন তখন y c সমান 65.38 3.74 -3 সমান একটা মান বেরিয়েছে না তাহলে বাকিগুলো একটু বের করে ফেলতে হবে এটার মান কত আসছে বলো তো 54.16 এরপরে হচ্ছে হয় x সমান -1 দেন y c সমান 65.38 3.74 এটা হচ্ছে -1 সমান কত হয় বলো তো একটু 61.64 61.64 এরপর হয় x সমান 1 দেন y c সমান 65.38 3.74 into 1 সমান হবে সমান কত হবে 69.12 ঠিক আছে আবার এগুলো তো তোমাদের লেখা শেষ না উপরের গুলো তো লেখা শেষ উপরের গুলো যেহেতু লেখা শেষ আমরা একটু এটা কি করে দেই মুছে দিচ্ছি আবার লিখবো হয়েন x সমান কত লিখবো 3 দেন y c সমান 65.38 যোগ 3.74 into 3 সমান কত হবে বলো তো কত হবে 76.60 হয় x সমান 5 দেন y c সমান 65.38 যোগ 3.74 ইনটু কত বলতো 5 সমান তো এটা দিয়ে এটা গুণ করলে কত হয় এটা দিয়ে এটা গুণ করলে হবে 91.56 নাকি 91 84.08 তারপর হচ্ছে কি হয় x সমান 7 দেন y c সমান 65.38 যোগ 3.74 ইনটু 7 সমান হচ্ছে কত বলো তো এটা 91.56 এটাই ঠিক আছে এখন দেখো আমি এখানে মানগুলো বসাই দিব কোন জায়গায় আমি যে ট্রেড লাইনে একটা গড় করছিলাম মনে আছে সেই জায়গায় বসাই দিব 39.20 এখান থেকে মানগুলো বসাই দিব সরাসরি 46.68 54.16 এরপর আছে কি 61.64 69.12 76.60 84.08 91.56 তাহলে এখন আমরা কি বের করছি বলতো ট্রেন্ড ভ্যালুগুলো বের করছি এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে আরো বলছে 2013 সালের
ফোরকাস্টিংটা বের করতে বলছে, অর্থাৎ প্রোডাকশনের ফোরকাস্টিংটা বের করতে বলছে। ফোরকাস্টিং মানে হচ্ছে কি, অর্থাৎ 2013 সালে তাদের প্রোডাকশনটা কত হবে সেটা বের করতে বলছে, অর্থাৎ সেলসটা কত হবে তাদের। কি বলতো, এটা সেলস নাকি প্রোডাকশন? হ্যাঁ, সেলস লিখছি আমি, সারের মধ্যে সেলস লিখছি তো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা তো সবাই বুঝছি না, বুঝছি। এরপর আমাদেরকে বের করতে বলছে প্রশ্নের মধ্যে, কি বের করতে বলছে, ফর দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার এন্ড এস্টিমেট দ্য সেলস ফর দ্য ইয়ার 2013। তাহলে এস্টিমেটেড সেলস ফর 2013 হেডলাইন দিব কি বলতো, এস্টিমেটেড সেলস, এস্টিমেটেড সেলস ফর 2013 x সমান 2013 মাইনাস এর মান কত ছিল, 2008.50, কারণ এভাবে তো আমরা বের করছিলাম, x মাইনাস a বের করছিলাম না, ইনটু কত বলতো 2। ওই এখানে 4 যেভাবে বের করছিলাম সেভাবে x মাইনাস a ইনটু কত বলতো 2, এখানেও ঠিক একইভাবে বের করতে হবে। তাহলে 2013 থেকে 2008.50 বাদ দিয়ে সেটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তখন হবে এটা কত বলতো 9। হয় x সমান 9 দেন yc সমান 65.38 যোগ 3.74 ইনটু এখানে কত হবে বলতো 9 সমান কত বলতো, এটা হবে 65.38 যোগ এটা গুণ করলে হবে 33.66, 33 কত বলতো 66 সমান 33.66। তাহলে এখানে কত হবে 99.04। বুঝছো বিষয়টা? দেখো, অর্থাৎ 2013 সালের যেটা আমাদেরকে এস্টিমেশন করতে বলছে, সেই এস্টিমেশনটা কেন লিখতে হবে, 2013 থেকে 2008.50 বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা যে বের করছিলাম ওখানে 4 এর মধ্যে তখন লিখছিলাম x মাইনাস a, তাহলে এখানে x টা হচ্ছে 2013 সাল, এটা হচ্ছে কি আমরা যেটা বের করছিলাম সেটা, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বাদ দেওয়ার পর সেটা 2 দিয়ে গুণ করতে হবে, তখন আসছে 9। হয় x সমান 9 দেন yc সমান 65.38 3.74 ইনটু 9। কথা কি ক্লিয়ার? এখন আসছে কত বলতো 99.04। কথা বুঝছে কিনা, সবাই বুঝছে? তাহলে এখানে কি লিখতে বলতো, hence the estimated sales for 2013 is 99.04। এটা আমরা বের করে দিচ্ছি। তাহলে এটাই মূলত পুরো অঙ্কটাই পরীক্ষায় আসার চান্স আছে, এটা বুঝছো কিনা, এরকম অঙ্কগুলো পরীক্ষায় আসে। কথা কি ক্লিয়ার?